যখন ডোনাল্ড ট্রাম্প চায়না সফর করেছিলেন তখন কিন্তু সারা বিশ্ব একটি নতুন ইঙ্গিত পেয়েছিল এবং সারা বিশ্ব হয়তো ভেবেছিল যে ইরান যে যুদ্ধ চলমান ছিল ইসরায়েলের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে হয়তো কোনো সমঝোতা হতে পারে কিংবা হচ্ছে যে সেই বিষয়টি হয়তো আরো গভীরভাবে আলোচনা করা হতে পারে। বাট সেই ব্যবস্থা আমার মনে হয় যে এখন অনেকটাই নিভু নিভু হয়ে গেছে। কারণ যখন বিশ্বের অন্যতম শক্তিধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন চায়নার মাটিতে পা রাখলেন, তখন অবশ্যই কিন্তু বিশ্বকে একটি নতুন বার্তা দেওয়া হয়েছে। এখন বিশ্বকে এই নতুন বার্তাটা কিভাবে দেওয়া হলো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। স্পেশালি রাশিয়া এবং চায়নার যে স্ট্র্যাটেজিক রিলেশনস এবং কিভাবে এই যে নতুন বিশ্ব ব্যবস্থা এগোতে পারে, সেই বিষয়টি থাকবে আমাদের আজকের মূল উপস্থাপনার বিষয়। সেখানে আমি প্রথমে একটি কথা বলিনি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নেক্সটে আরো বেশি ভালো ভিডিও পেতে এবং ডাটা রেফারেন্স সহ জিও পলিটিক্যাল এবং জি ইকোনমির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো পেতে আমার সাথে থাকুন। আসলেও এই যে দেখেন, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন চায়নার গ্রেট হল অফ দ্য পিপলে যখন তিনি গেলেন, তখন কিন্তু শিং জিনপি তাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন সেটি কিন্তু বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। স্পেশালি রেড কার্পেট, অনার গার্ড এবং হচ্ছে যে গান স্যালুটের মাধ্যমে কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন। এই যে তাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ এবং তাদের যে ফ্রেন্ডশিপ, এটা কিন্তু সারা বিশ্বকে একটি নতুন বার্তা দিতে চলেছে বলেই আমি বিশ্বাস করি। এরপরে তারা কিন্তু চায়নার বিখ্যাত পিকিং ডাক চা খেয়ে ছবি দেখেছেন এবং আনন্দ করেছেন। তারপরও যে বিষয়টি ছাপিয়ে উঠে গেছে সেটা হচ্ছে প্রায় 40টির মতো কিন্তু চুক্তি তাদের মধ্যে সম্পাদিত হয়েছে এবং কোন কোন সোর্স বলছে তাদের মাঝে 42টি চুক্তি হয়েছে, আবার কোন কোন সোর্স বলছে 20টি চুক্তি এবং আরো অধিকতর চুক্তি সাথে রয়েছে। ডেফিনেটলি একটি দেশের সাথে যখন 40টি চুক্তি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সম্পাদিত হয়, সেটি কোনো নিছক ঘটনা নয়, বরং এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ বলেই আমি মনে করি। এখন এই যে মনে করার ব্যাপারটা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যদি আমরা প্রথমেই জানতে চাই যে চায়না এবং রাশিয়ার যে স্ট্র্যাটেজিক রিলেশনস রয়েছে সেই বিষয়ে, তাহলে বোঝা যাবে যে এই যে তার সফরটা, স্পেশালি পুতিনের সফরটা চায়নাতে কেন তো গুরুত্বপূর্ণ। দেখেন, বিগত বছরে চায়নার সাথে রাশিয়ার বাণিজ্য হয়েছে অলমোস্ট $240 বিলিয়ন। এটা কিন্তু অনেক বড় একটি বাণিজ্য। তার মানে বিশ্বের অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কিন্তু চায়না এবং রাশিয়া বর্তমানে বিলং করছে, যার পরিধি কিন্তু ব্যাপক। তাছাড়া 2026 সালের যে রাশিয়া থেকে চায়না তেল ইম্পোর্ট করেছে, যেটা বিগত বছরের তুলনায় প্রায় 31% বেশি। তার মানে রাশিয়ার যে তেলের উপরে যে চায়নার যে একটি ডিপেন্ডেন্সি আছে এবং স্ট্র্যাটেজিক যে রিলেশনটা কত ডেপথ, সেটা কিন্তু এই পরিসংখ্যান দেখলে অবশ্যই বোঝা যাবার কথা। এরপরে তারা 2001 সালে যে চায়না রাশিয়া ফ্রেন্ডশিপ ট্রিটি করেছিল, তার ম্যাথ কিন্তু তারা বাড়িয়েছে। এটি কিন্তু একটি সিগনিফিক্যান্ট ব্যাপার বলে আমি মনে করি, যে একদিকে যেমন হচ্ছে স্ট্র্যাটেজিক রিলেশন, আরেকদিকে কিন্তু তাদের যে ফ্রেন্ডশিপ অ্যালায়েন্স বা নতুন বিশ্ব ব্যবস্থায় ঢোকার যে তাদের দুজনের যে একটি সমঝোতা, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। এখন আরেকটা সিগনিফিক্যান্ট ব্যাপার, তাদের যে হচ্ছে যে ট্রেড রিলেশনটা, সেটা কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকে আরো বেশি বেড়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি ফেনোমেনা। তাছাড়া তাদের যে রেলওয়ে, তারপর হচ্ছে বিভিন্ন অবকাঠামোগত, ম্যানুফ্যাকচারিং, এনার্জি, ফিল্ম, বিভিন্ন যে ইস্যু রয়েছে সেইগুলোতে কিন্তু তাদের যৌথ চুক্তি সম্পাদিত হয়েছে, যেটি অবশ্যই সিগনিফিক্যান্ট, বিকজ এটা সারা বিশ্বের সবচেয়ে বড় ট্রেড রিলেশন হতে যাচ্ছে কোনো দ্বিপাক্ষিক দেশের সাথে, স্পেশালি এনার্জি এবং ম্যানুফ্যাকচারিং খাতে। তো এই যে তাদের চুক্তি, তাদের যে স্ট্র্যাটেজিক রিলেশনস, এটা কিন্তু আসলে ইঙ্গিত দেয় তারা হয়তো নতুন বিশ্ব ব্যবস্থার দিকে কিন্তু ঝুঁকছে। এখন এটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যখন তাদের যৌথ বিবৃতিটা ঠিক এরকম হয়। শিং জিনপি এবং ভ্লাদিমির পুতিন কিন্তু বলেছে তারা মাল্টিপোলার ওয়ার্ল্ড চায়, অর্থাৎ তারা যে মাল্টিপোলার ওয়ার্ল্ড চায়, সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে কিন্তু এই দুই নেতা অবস্থান করছে, সাথে কিন্তু ইরানও তাদের সাথে রয়েছে। এই যে ব্লকটি, যেটি হচ্ছে
চায়না, রাশিয়া এবং ইরান, এবং তারা ডেফিনেটলি যে মাল্টিপোলার ওয়ার্ল্ড চায় সেটা কিন্তু আমেরিকাকে বুঝিয়েছে যে আমেরিকার একক আধিপত্য আর বিশ্বে চলতে দেওয়া যাবে না। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট, তারা কিন্তু এই বিবৃতিটি দিয়েছে। এছাড়া তারা যেটা বলেছে সেটা হচ্ছে তারা ইউএন, এপেক এবং ব্রিক্সকে আরো শক্তিশালী করবে এবং তারা একসাথে কাজ করে যাবে। এখন একটি কথা আসতে পারে যে আসলেও ওই ব্রিক্সকে হয়তো বেশি শক্তিশালী করা যাবে, তাহলে ইউএন, এপেক এর সাথে কিভাবে তারা শক্তিশালী হওয়ার জন্য কাজ করবে? এইখানে কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এরকম, যখন আপনি পরাশক্তির তকমা লাগান, যখন আপনি আস্তে আস্তে পরাশক্তি হয়ে ওঠেন, তখন কিন্তু সব অর্গানাইজেশনে কিন্তু অনেকটা আপনার ইনফ্লুয়েন্স বাড়ে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যৌথ বিবৃতিটা অনেক গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। তাছাড়া তাদের আরেকটি এজেন্ডা হচ্ছে তারা ব্রিক্সকে অনেক বেশি শক্তিশালী করতে চায়। এই ব্রিক্সকে শক্তিশালী করতে পারলে তারা কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আরো বেশি ধাবিত হয়ে যাবে, কারণ ব্রিক্সের কারেন্সি যখন চলবে তখন ডেফিনেটলি ডলারের আধিপত্য কমবে, যেটা অবশ্যই চায়না, রাশিয়া এবং ইরানের যারা ব্লক রয়েছে তাদের কিন্তু সারা বিশ্বে নতুন করে পরিচয় করে দেবে বলে আমি মনে করি। তারপর তারা যে বিষয়টি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যে তারা সাউথ যে এশিয়ান ব্লক সেটাকে আরো বেশি ত্বরান্বিত করতে চায়। এইখানে যে ব্যাপারটা খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তারা কিন্তু এই যে ওয়েস্ট এশিয়া আছে সেই ওয়েস্ট এশিয়াতে তারা বেশি করে ঢুকতে চায়। সেটা হচ্ছে আমি আগেও বারবার বলেছি, তারা কিন্তু স্পেশালি বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক যে সাগরটা রয়েছে সেটা কিন্তু চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে কিন্তু তারা ধীরে ধীরে এই ওয়েস্ট এশিয়াতে ঢুকতে চায় এবং তাদের বিনিয়োগ বাড়াতে চায়। এই যে ট্রেড, তাদের যে প্ল্যানটা সেটাও কিন্তু একটি নতুন বিশ্ব ব্যবস্থা আবার ইঙ্গিত দেয় বলেই আমি মনে করি। এখন এই বার্তা দেওয়ার পরে কি আর কোনো সন্দেহের অবকাশ থাকে যে আসলো চায়না, রাশিয়া কিংবা ইরান নতুন বিশ্ব ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে? আমার মনে হয় না। কারণ আরেকটি ব্যাপার মনে করে দিই, যখন ইরানে আসলো যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বা আক্রমণ করেছে বা যুদ্ধটা চলমান ছিল, যুক্তরাষ্ট্র কিন্তু সব দিকেই ব্যাকফুটে ছিল এবং এই ব্যাকফুটে থাকার কারণে কিন্তু রাশিয়া যেরকম ভাবে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, ঠিক একইভাবে কিন্তু চায়না বিভিন্ন কিন্তু যুদ্ধ সরঞ্জাম কিন্তু ইরানকে প্রোভাইড করেছে, যার কারণে কিন্তু ইরান এত শক্তিশালীভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিহত করতে পেরেছে। তাহলে ডেফিনেটলি এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থা দেখার অপেক্ষায় থাকবে আমি মনে করি সারা বিশ্ব। তারপরে যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ, তারা আরো বলেছে, যে আর একটি বিষয় আমি আলোকপাত করিনি, যখন ডোনাল্ড ট্রাম্পের পরে ভ্লাদিমির পুতিন যখন চায়না সফর করেন তখন ডেফিনেটলি এইটা শক্তিশালী একটি ইঙ্গিত প্রকাশ পায় এবং তারা এটা বুঝিয়ে দিচ্ছেন সারা বিশ্বকে যে তারা একসাথে কাজ করবেন, যৌথভাবে কাজ করবেন এবং তাদের ব্লককে সারা বিশ্বে কিন্তু স্টাবলিশ করবেন। এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নাই। এরপরে যে ব্যাপারটি তারা খুব করেই বলেছেন সেটা হচ্ছে ব্রিক্সকে তারা খুব বেশি শক্তিশালী করতে চান, যাতে কারেন্সিটা কিন্তু তারা হচ্ছে যে তাদের মাঝে চালাতে পারেন, এতে করে কিন্তু ডলার আধিপত্যটা কিন্তু হ্রাস পাবে। তারপরে তারা কিন্তু হচ্ছে যে নিজ নিজ, যেহেতু ব্রিক্স এখনো কারেন্সি চালু করে নাই, সেহেতু তারা চাচ্ছেন যে তাদের যে নিজ নিজ কারেন্সি আছে রুবল এবং ইউয়ান, এর মাধ্যমে ট্রেড করতে। এখন যখন এর মাধ্যমে ট্রেডটা শুরু হবে বিভিন্ন বিষয়ে, তাহলে কিন্তু ডলারের আধিপত্য এমনিতেই হ্রাস পাবে এবং যেটা নতুন বিশ্ব ব্যবস্থা বা আরো বেশি জোরদার করবে। এখন এই যে ভ্লাদিমির পুতিনের যে চায়না সফর এবং হচ্ছে যে শি জিনপিং যে তার সাথে এত সখ্য একটি সম্পর্ক, এছাড়া তাদের যে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ আছে 2001 সাল থেকে শুরু হয়েছে, স্ট্র্যাটেজিক্যালি যে তাদের মুভমেন্ট, এতে কিন্তু আমার মনে হয় যে আমেরিকা নিশ্চিতভাবেই অনেকটা উদ্বিগ্ন থাকবে এবং তাদের ব্লকে যারা আছেন আমি মনে করি তাদেরও কিন্তু দুশ্চিন্তার অনেক কিছুই রয়েছে। তবে একটি কথা বলি, সবচেয়ে যে বিগ ডিল বা গ্রেট ডিল হওয়ার কথা ছিল রাশিয়া আর চায়নার হচ্ছে গ্যাস ডিল, সেটা কিন্তু হচ্ছে যে পাওয়ার অফ সাইবেরিয়া 2, সেটা কিন্তু এখনো ফাইনাল হয়নি এবং সেটা কিন্তু না হলেও হওয়ার কথা আছে। যদি সেটা নাও হয় তারপরেও কিন্তু যেটা প্রতীয়মান হয়েছে তাদের যে সম্পর্ক, তাদের যে রিলেশন, সেটা কিন্তু একটি ভিন্ন মাত্রায় কিন্তু পৌঁছেছে, এটা সব এক্সপার্টরাই মনে করছেন। এখন বর্তমান বিশ্বের এই অবস্থাতে দাঁড়িয়ে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বর্তমান যে ভ্লাদিমির পুতিনের যে চায়না সফর, সেটা কিন্তু নিশ্চিতভাবেই আমেরিকাকে ভীষণভাবেই
উদ্বিগ্ন করে তুলবে এবং সাথে সাথে এই যে আমেরিকার যে পরাশক্তিটা ছিল সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে ডেফিনেটলি। এখন আমেরিকা কিন্তু এটা আগেও কিন্তু অনেক সোর্স বলেছে, অনেক পেপারে এসেছে, আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে, ইরানের সাথে যুদ্ধ করতে যেয়ে কিন্তু আমেরিকার সক্ষমতা অনেকটাই কমে গেছে। তাদের যে ইন্টারসেপ্টর সেটাও কিন্তু প্রায় 50% তারা ইউজ করে ফেলেছে, যে কারণে তারা কিন্তু অলরেডি ব্যাকফুটে আছে। এই কথাটা কিন্তু আমার পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম এবং এখন আমি বলছি যে আমেরিকা তার সক্ষমতা দিন দিন হারাচ্ছে এবং তার যে ইকোনমিক স্লো ডাউন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সো আমি মনে করি যে পুতিনের যে এই চায়না সফর সেটা ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে এবং ভীষণভাবেই আমি মনে করি 2030 সালের মধ্যে কিন্তু এই যে রাশিয়া, চায়না, ইরান যে ব্লকটা ভীষণভাবে আধিপত্য বিস্তার করবে এবং আমেরিকার পরাশক্তি অনেকাংশেই কমে যাবে এবং নতুন একটি বিশ্ব ব্যবস্থা দেখার অপেক্ষায় সারা বিশ্ব থাকবে। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।